এ আমার একটাও কথা শুনছে না। সেই মনে হচ্ছে কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস? আমি আমার এই পুচকে পুচকে চুল কটাকেও ছোট করতে যাচ্ছি, মিন্স হেয়ার কাট করতে যাচ্ছি। এইটুকুটুকু চুল তুই আর কোথা থেকে ছোট করবি? করব মানে যখন আমি কাটিং করেছিলাম তখন সফট লেয়ার কাট করেছিলাম, তো আবার ওই কাটটাতে ফিরিয়ে আনবো। যতটা বড় হয়েছে, ধরো এতটার মতো বড় হয়েছে, ওটা আবার কেটে ফেলবো। স্মার্ট আর ওভার স্মার্টের মধ্যে তফাৎ থাকে, যেটার মধ্যে তুই দুটোর একটাও না। চুপ কর। তো এখন আমরা এই যে টুপি পরেছি, তোমরা জিজ্ঞাসাই করতে পারো কেন পরেছি। বাইরে অনেক রোদ বাইরে আর আজকে আমরা এত কন্ট্রাস্ট বাড়ানো না, আমি তাকাতে পারছি আর না। আমরা আরেকটা বড় কথা, আমরা আগের থেকে অনেক কালো হয়ে গেছি। এরপর এর থেকে যদি বেশি কালো হই আর আমাদের তোমরা আর খুঁজে খুঁজে পাবে না, ব্লগে দেখবা জামা প্যান্ট নড়ছে, ঠিক আছে? সেই জন্য আমরা মানে টুপি কিনেছি আর সানস্ক্রিন কিনেছি মাখার জন্য। সানস্ক্রিন আমি অনেকদিন আগে থেকে ইউজ করতাম, গোপু ইউজ করতো না। গোপু এখন হঠাৎ করে ইউজ করছে বিকজ ও কালো হয়ে যাচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে না হলে তোমরা আমাকে আর দেখতে পারবে না, আমার জামা ভাসবে, এর এবার জামা চ, ভাসবে। দেরি হয়ে যাচ্ছে, বাড়ি এসে আবার খেতেও হবে, খিদে পেয়েছে, কিছু খাইনি। চ। না মানে চুল যেটাতে ভালো লাগে না সেরকমই করবো, তাই বলে খুব শর্ট না, আবার খুব যেরকম আছে সেরকম লং না, মিডিয়াম লং রাখলেই হবে। আর আমি সামনে হচ্ছে আগের বার এখান থেকে তো কেটেছিলাম, এবার তখন আমি ওই ব্যাংকস কেটেছিলাম, এবার ব্যাংকসটা আমার হালকা এইটুকু বড় হয়েছে, এবার ওটা কি কাটতে হবে নাকি ব্যাংকে ক্লিয়ার করলে হয়ে যাবে? চোখেরটা না, আমার চোখ অব্দি আমি সেরকম করেছিলাম না, ঠিকঠাকই ছিল, কিন্তু আমার এখানে তো শীতেরটা আছে, শীতের জন্য মাঝখান থেকে একটা পার্টিশন হয়ে থাকছে অল টাইম, যাই করি না কেন হয়ে থাকছে, ওই জন্য আমি ওটা আর করবো না। কি করবি না, কোনটা করবি না? সব ব্যাংকসটা, সামনেরটা? ব্যাংকসটা কেটেছিলাম, ওইটা ছোটটা আর করবো না, যেরকম আছে বড় থেকে করবো। আচ্ছা, চুলটা তার থেকে সমান করে একটুখানি ছেটে নে, না, সব থেকে ভালো। আমার চুলে অলরেডি লেয়ার কাট কাটাই আছে, সমান হবে না। হ্যাঁ এরকম হবে। চুলটা তুই কতটা ছোট করছিস শ্রেয়া? অত ছোট করিস না, আর একটু বড় কর। না না, অত ছোট না করলে কাটটা ভালো লাগে না। ভাল লাগবে ছোট বড় করে। সামনেরটা এগোলে আরো ছোট আর একটুখানি ছোট করে। ছোট না, ওই লেন্থটাই থাক, না থাক ওই লেন্থটা। এ আমার একটাও কথা শুনছে না। যখন আমার কথা শুনবি না, আমাকে নিয়ে আসার কি দরকার গাড়িটা ছিল? তো চালাতে পারি না তার জন্য। হ্যাঁ, গাড়িটা তো চালাতে পারি না তার জন্য। বাহ, কি হারে চুলগুলোকে নষ্ট করছে। আমাকে দেখে শেখ, আমার এত বড় বড় হয়ে গেছে চুল, আমি তাও কাটছি না। আমি বারণ করেছি, তুই একেবারে যাওয়ার আগে গাড়ি। ওই ভূত, এ ভূত, কি রে? চুলগুলো বললাম কাটিস না, কেটে কেটে কি করছে চুলগুলোকে? চল। চুল কাটবো না তো এমনি। মানে মেয়েদের বড় চুলে ভালো লাগে, সেটা এখনকার যুগের মেয়েরা ভুলেই গেছে। এখন এই যে এইভাবে চুল কাটতে হবে, বড় চুলে ভালো ছোট লাগে না। চুল, কোরিয়ান ট্রেন্ড। বললাম যে আগে আমি চুলটা বড়ই রাখতাম, বাট একবার ছোট করলাম রিস্ক নিয়ে, ছোটটা করার পর যা শান্তি পেলাম, বুঝলাম বড় চুলে সেই শান্তিটা নেই, তাই এখন আমার ছোট চুল রাখতেই ভালো লাগে। তো তুই ছোট চুল করছিস কেন? বড় চুলে যখন শান্তি নেই, টাক করে ফেল। ও হ্যাঁ, কাটিং পেস্টিং। হ্যাঁ, কতগুলো চুল কাটলি তুই? ভাল লাগছে? টাকা এদিকে টাকা টাকা, ঠিক আছে? খুশি হয়েছিস? ইয়েস, ঠিক আছে, চ এবার বাড়ি চ, খিদে পেয়েছে খুব। আমারও খেতে পেয়েছে। চ। ঠিক আছে, পুরোটা খেয়ে নে না, তাহলে আমরা ফটো তুলি। ঠিক আছে। হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। অপু আমার কেমন লাগছে? ব্যাপারটা হচ্ছে মানে আগেকার যুগে মানুষকে সুন্দর করতো ওয়েদার, প্রকৃতির ওয়েদার। এখনকার যুগে মানুষকে সুন্দর করে বিউটি পার্লার। ইয়েস।
আপাতত আমাকে সুন্দর লাগছে, হেয়ার ড্রেসার চুলটাকে খুব সুন্দর করে কেটেছে। কি লাভ, বাড়িতে ধুলে তো সে আসল চেহারা বেরিয়ে আসবে। এখন তো ধোবো না, এখন তো আমি চুল ধোবো না, তার জন্য আর আমাকে পুরো সেটিং স্প্রে চুল দিয়ে কেটে বাড়িতে গিয়ে চুল ওয়াশ করতে হয় না? কি? চুল কেটে বাড়িতে গিয়ে চুল ধুতে হয় না? কে বলেছে তোকে? ছোটবেলায় ইস কি আওয়াজ, বাস বাস। ছোটবেলায় যখন মা সেই সেলুনে নিয়ে যেত, হ্যাঁ Wait, ছোটবেলায় সেই মা যখন সেলুনে নিয়ে যেত তখন ওখানে সেই চেয়ারের ওপর বেঞ্চে বসাতো আর ঘাড়ে ফাড়ে সব চুল লেগে থাকতো, এসে সেই ডলে ডলে তুলতো। আমি ওগুলো করেছি, বাট কিছুটা বড় হওয়ার পর থেকে আর পার্লার ছাড়া যায়নি। একদম পিত্তি বড় লোক, বাচ্চা বড় লোক। পিত্তি বাচ্চাবেলায় আমাকে নাপিতের বড় কাছে লোক, নিয়ে যেত বড় লোক। সেলুনে। একটা দাদু ছিল, ওই দাদুর কাছে আমি চুল কাটতাম। তো একটু বড় হওয়ার পর থেকে পার্লার যাই, বাট আর তাছাড়া বাড়িতে মাঝে মধ্যে রাউন্ড কাট করলে আমার মাই কেটে দিত, এরকমভাবে চলে গেছি। বাট এখন তো পার্লার ছাড়া সম্ভব না। The next day. এই যে আমি কালার করতে চলে এসেছি, আর এটা হচ্ছে আজকের আমার হেয়ার ড্রেসার। ইয়াস, বিকজ আমি একা একা পারবো না, আর কোনোদিনও আমি এরকম কালার করিনি বাড়িতে। আমি দুবারই কালার করেছি পার্লারে, একবার প্রমোশন, একবার কালো করেছিলাম ব্লিচটাকে ঢাকার জন্য। আর হচ্ছে গপু এখন প্লাস্টিক এইসব করছে, কি করছে ও নিজেও জানে না, আমি পাগল হয়ে সমান গেছে। করছি। গপু বলেছিল আমার সাথে, একটু আস্তে কথা বলতো না। গপু বলেছিল আমার সাথে ও যদি চুলটা সমান হয়, সামনে একটু লাইন, মানে লাইন লাল করবে সামনের দিকটাই। বাট তাও এখন ওর চুল কাটা হয়নি, আমি কালকে কেটেছি। আর তো হাওয়া ঢোকার জন্য। বাবা, হাওয়া ঢোকার জন্যই হয়েছে। কিন্তু সমান হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কালকে কেটেছি, সবাই আর তো আজকে আমি সব- কালার করতে সব এসেছি। আর দোকানদার আমার নিয়ে কালারটা সবাই পুরোই যাবে। লেগে যাবে, কি কৌশিক বলছে এটা বলছে। আর একদম? ডেভেলপার তো অল্প থাকে, তো আমার লেগে যাবে। ডেভেলপার পুরো না দিলে আমার চুলে কালার আসবে না। তো গপু বললো ঠিক আছে, আমার এমনিতেও লাল কালারটা মানায় না, সো আমি অন্য পরে করে নেবো। এত বকতে পারে আমার গার্লফ্রেন্ডটা, বিরাট বকতে পারে, বিরাট। মানে ওকে যদি মুখের কম্পিটিশন দেওয়া হয়, ও এমন ভাবে বকবে একদম সবাই হার মেনে যাবে। এই যে এখন পড়ছে, সে মনে হচ্ছে পাচ্ছে, হাগা যেভাবে পড়ে না, ভাই লাল লাল আমি হাগা। ভাবছি আমার হেয়ারের অবস্থাটা ঠিক কি হতে চলেছে। শেষ। আমি আমি আমার পেটের মধ্যে না একটা ব্যাপার হচ্ছে। আমি ভাবছি যে কি করব, কালারটা কি ঠিকঠাক হবে তো, আবার ঠিকঠাক হওয়ার পর আমাকে কেমন লাগবে, বিচ্ছিরি লাগবে না তো, কারণ আমি লাল করছি। দেখো ও ভাই ভাই কালারটা দেখ, কষে কি ভয় লাগছে আমার। একটা ইয়ে কিনে নিতি, ওই তোর ডেভেলপার কিনে নিতি। হাই গাইস, আমার নাম অভিরাজ, এইটা আমার মোটা গার্লফ্রেন্ড শ্রেয়া। চুপ কর, আমি কি? এখন হেয়ার কালার তুই জানিস তুই কেমন মোটা হয়েছিস? তো আর কত কমাতে পারি বল? এই গাল কমা, তোকে মোটা লাগছে চুল কেটে। এমনিও তোর চেহারাটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, তা বড় হচ্ছে তো একটু মোটা হবো না? জিমে যেতে হবে আমাদের, তুই জানিস আমিও মোটা হয়ে যাচ্ছি। তা জিমে চ, কবে যাবি বল? এই তো এই মাসের শেষ থেকে যাব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডায়েটও করতে হবে। এখন শ্রেয়া চুলে রক্ত মাখবে, শ্রেয়া এখন চুলে রক্ত মাখবে, আর রক্ত মাখাবে কৌশিকে। ইয়েস। না, কথাটা হবে এরকম, আমরা এতদিন নিজেদের রং পাল্টেছি, এখন চুলের রং পাল্টাবো। ওয়াও নাইস। হাসছিস কেন? এমনি। এমনি কেন? কারণ আমার এখন খুব ভয় লাগছে। কেন? এই এত একটা লাল গাঢ় লাল চুল, এই কালারটা আমার চুলে কি রূপ ধারণ করবে আমি বুঝে পাচ্ছি না। যত সম্ভব আমার চুলে, আমার যে চুলের কালারটা, স্পেশালি আমার ব্লিচ এখন বেরিয়ে এসেছে, বিকজ আমি যখন ব্লিচ করেছিলাম সেটা ব্লিচ বেরিয়ে আসার পর কালো করেছিলাম, কালোটাও এখন উঠে গেছে প্রায়। তো ব্লিচটা বেরিয়ে এসেছে। এবার এটা আমি যা দেখলাম ওই ইয়েতে কি বলে প্যাকেটে লেখা আছে, মানে দেখানো আছে যে ব্লিচ হেয়ারে রেড কেটে হবে। এবার দেখা গেলো আমার ব্লিচ কিছু কিছু রুট আছে, সেগুলোতে কেট করছে লাল, আর বাকিগুলোতে হালকা। এবার হ্যাঁ ওটাও ভালো লাগবে, বাট দেখা গেলো আমি তো কালো পাগলের মতো দেখতে, এই চুল নিয়ে কালো পাগল কেমন লাগে, ওই লাল নিয়ে আর কেমন লাগবে আমাকে, মেয়েটা ভাবছি শুধু। ওয়াও, ভালোই লাগবে তোকে, আমি বলছি ভালো লাগবে। আমি এখন বাড়ি যাই, আমি আসছি একটু বাদে।
ঠিক আছে, তুই একটা কাজ করিস, একটা গার্নিয়ার বা কিছু 25 টাকার একটা কালো বাহ। কিনে রাখিস। এখন চুলে রং খেলা হচ্ছে, চুলের রং খেলা। ফয়েল পেপার কিসে লাগছে তোদের? বাউ এগুলো মুড়িয়ে রাখলে কি হয়? ভালো enhance হয় কালারটা colourটা। এনহান্স ভালো হয়। আচ্ছা, মানে ইনহ্যান্স তোদের ইউজ করতেই হবে তাই তো, ন্যাচারাল কিছু করতে পারবি না। Colour কৌশিকী তো তুই enhance। কিন্তু পার্লার খুলতে পারিস একটা ইন আমি ফিউচার। সবই খুলতে পারি, সব কিছুতেই ভালো, কি করবো বল? হ্যাঁ। তুই না, সত্যি বললাম, ইন ফিউচার একটা পার্লার খুলতে পারিস। এখন আমার অবস্থা হচ্ছে এরকম, আর এখন আমি এইভাবেই বোধহয় 2 ঘন্টা থাকবো, কি জানি না কতক্ষণ থাকতে হয়। ছাদে যাবি, ছাদে গিয়ে কি করবো, নাচ করবো? ছাদে গিয়ে বসতে হবে রোদে। কেন? আরে না, রোদে না, মানে হালকা একটুখানি সূর্যের তাপে তো ও আচ্ছা, সেটা বল। তাই বল, আমি ভাবলাম রোদে আমি কালো হবো, এমনিতেই লাল কালার করছি কালো, তারপর আর আমি ভিডিও করবো না, 25 টাকার কালো কালার করে নেবো চুলে। আর এই যে আমার হেয়ার ড্রেসার হাত ধুয়ে এসেছেন, বিকজ ইনার হাতে অনেক কালার লেগে গেছিল। এই কালারের গন্ধটা কিন্তু খুব সুন্দর, জানিস? ছি, কৌশিকও কালার করবে এরপরে কদিন পর, তখন আর আমার হাতগুলো এরকম অবস্থা হবে। এখন আমি খাবো হচ্ছে স্যান্ডউইচ, যেই স্যান্ডউইচটা এই তুই এটাকে বাড়িতে নিয়ে যাবি? প্রচন্ড, কি করবো, যেই স্যান্ডউইচটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঘেমে গেছে, ঘেমে। তোমরা দেখতে পাচ্ছ আমায়? আশা করি দেখতে পাচ্ছ, কারণ ওখানে কালো লাগছিল আমাকে দেখতে। এখন আমরা দুজনে এই স্যান্ডউইচটা খাবো, তারপর আমরা বসে থাকবো, চুল শুকাবো, চুল ধোবো। ভেজ স্যান্ডউইচ, ভেজ ভেজ Yes. ভেজ ভেজ। এটা ভেজ। ওকে, খেয়ে নি, টাটা। চুলের সাথে সাথে মুখও কালার হবে। না, এখন রোদে দাঁড়িয়ে আছি, মুখটা কালার হবে না আশা করি, কারণ আমি এদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। রোদটা এত জোরে হঠাৎ করে এরকম ফাঁকা হয়ে গেল। প্লিজ চুলটা, কিন্তু আজকে আকাশটা খুব সুন্দর। হ্যাঁ আকাশটা খুব সুন্দর, প্লিজ তাড়াতাড়ি শুকিয়ে যাক আর আমি এটাকে ধুই, দেন দেখি যে কি হলো চুলে। 200 টাকা ওয়ার্থ ইট নাকি পার্লারে 4000 টাকা দিয়ে করতে আবার হবে? এখন তো পারবো না করতে, অসম্ভব, করবোই না এখন, চুলটা নষ্ট হবে, করবো না, পরে করবো, 25 টাকার কালার বেরোবো। ফাইনালি আমি এখন কালার ধুতে যাব, এখন 4:45 প্রায় বাজে, তাই না? বেজেই গেছে। সো কত বাজে? মশাটা অনেকক্ষণ আগে বেজেছে। কটা বাজে গো মা? কটা বাজে? 3:40। তাহলে এখন গিয়ে আমি ধোবো, কি যে হবে আমি বুঝতে পারছি না। দাঁড়াও, ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগবে আমায়। তো আমি একটু বাড়িতে এসেছিলাম, আর শ্রেয়া তো কালার করছে কৌশিকীদের বাড়িতে। আমি এখন যাব, গিয়ে দেখবো কেমন হয়েছে। আমি এখনো দেখিনি, আমার একটু কাজ ছিল বলে বাড়িতে এসেছিলাম, ভিডিও কল করেছিল, বাট আমি দেখিনি, মানে দেখতে পারিনি, ফয়েল পেপারে মোড়ানো ছিল। এখন আমি যাই, গিয়ে দেখি কেমন করেছে, মানে কেমন লাগছে না লাগছে, চলো দেখা যাক। ব্যাপারটা হচ্ছে আজকের ওয়েদারের মাথা মুন্ডু কিচ্ছু আমি বুঝতে পারছি না, একবার রোদ হচ্ছে, একবার মেঘ করছে, একবার বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এই যে গাড়ি চলছে গাড়ির মতো করে, আর আমি তোমাদের সাথে গল্প করছি, এটাও একটা ট্যালেন্ট, ঠিক আছে। বাট ওয়েদার যেটা করছে আজকে, ওয়েদারটা ভালো, বেশ আকাশটা নীলছে, আকাশটা মেঘলা, বৃষ্টি ফুরফুরে। একটা ইউটিউবারের কাছে শুনেছিলাম এরকম একটা শায়রি, মনে পড়ছে না কোনো কিছু, বাট যাই হোক। গাড়ি এখন মালপো খাচ্ছি, কারণ সবটা কৌশিকের জন্য নিয়েছিল, আমি মাঝখান থেকে খাচ্ছি। আর পুরো কাছের বাড়ির মেয়ে মতো লাগছে। তোরা মালপোয়া খেতেই পারিস না, এভাবে কে খায় মালপোয়া? আমার হেয়ারে সুন্দর কালার হয়েছে, বাট এই পোর্শন গুলো গলে আটকে গেছিল, কি বলে, আলো ছাড়াও চকচক করছে, কিন্তু এইগুলো আলোতে চকচক করছে। তাই কৌশিক বললো আর একটা কালার কেন। কৌশিকী দুদিন আগেই বলেছিল, তুই শুনিসনি। আর 2 দিন আগে বলেছিল, 2 দিন আগে তো আমার কালার কিনে রাখা হচ্ছিল, তাই আমি ল্যাপটপ কালার অর্ডার করিনি। আর ঠিক আছে, আবার অর্ডার করে দেবো, যে আবার করবো কালার। কেমন যে পুরো চুলটা এরকম হয়ে যাবে, এরকম কেমন লাগবে আমার কমেন্টে জানাও। এইবার দেখবো কি অবস্থা ওর। কি অবস্থা তোর? হয়নি হয়নি মানে? মানে এই দেখ সামনেটা কি সুন্দর
ই মা ই মা, এই তোকে চিনি না আমি, এই এই তোকে আমি চিনি না। আরে এগুলো দেখ ই মা, কি বিচ্ছিরি করেছে এরা। আমি ওকে দুদিন আগেই বলেছিলাম ওর চুলে আরেকটা কালার লাগবে, চুলের সাথে যদি এইটুকুতে কালার যদি পুরো চুলে দেয় তাহলে তো এরকম হবে। পুরো চুলে ওকে কালার দিতে কে বলেছিল? তুই তো বলেছিলে পুরো চুলে করবে। মানে অল্প বয়সে বেশি বুঝে গেলে যা হয়। 200 টাকা কিসে আমি 8 টাকা খরচা করতে পারবো না। গপু, চুলটা দেখ খুব বাজে হয়ে আছে। ভালো হয়েছে। তাহলে 25 টাকা দে, কেন? কালো করবো। দেখ কেমন লাগে। আমি জানি না। আমি 1 টাকাও দেবো না আর। এ গপু না এরকম বললি। আমি আর 1 টাকাও দেবো না। তুই এখানে কালার করেছিস, তা এই কালারই এখানে করতি। তোকে আমি বলেছিলাম, শোন শোন ওইখানেও দিয়েছি, শোন। এগুলো হয়নি। তোকে অত আমি বড় করে। বলেছিলাম যে তুই ইয়ে করবি না, তুই গোড়ায় কালার করবি না, তুই লেন্থে করবি। এইটা তো কিন্তু কালার, তুই- এই কালার গোড়া থেকে করতে হয়, এটা তো ঘরে করার তোকে কালার, এটা থোড়ি না তুই জানিস bleach। আজকে ভিডিও যখন করবি তোকে কি বিচ্ছিরি লাগবে। কি হয়েছে, চুল ধুয়ে কি অবস্থা? চুল বাড়ি এসে আমি নিচের আবার- কালার গুলো বোঝা যাচ্ছে না, ওপরেরটা হাইলাইট না হচ্ছে। না নিচের গুলো বোঝা যাচ্ছে, ঘরেও বোঝা এটাই তুই যাচ্ছে। চেয়েছিলি যে ওপরটা একটু হাইলাইট হোক। না আমি চাইনি এটা একদমই, আমি চেয়েছিলাম হয় একই কালার করব, নট হাইলাইট না কিছু। আমি বাট ওই basically- জায়গাটা স্ক্যাল্পে লেগে আছে, আমি বলছি স্ক্যাল্পে লেগে আছে। এই জায়গাটার মতো আমি কালার চেয়েছিলাম, আর আরেকটা জিনিস আমি বলি, তোর ওই জায়গাটা চামড়া পেয়েছে, লালটা বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক এই আছে, জায়গাটায়- এটাও ভালো লাগছে। এই জায়গাটাই হচ্ছে না, এটা চলে যাবে, এটা স্ক্যাল্পে বেশি লেগেছে, পুরো শীতে জুড়ে এইখান দিয়ে আমার পুরো অনেকটা লেগে আছে স্ক্যাল্পে। সো এটা আবার 4-5টা ওয়াশের পর আশা করি এটা উঠে যাবে, কারণ আমি বাড়ি এসে যেহেতু শ্যাম্পু খুব স্মুথ হয়, আমি সাবান খাড় দিয়ে এরকম করে ডলেছি, তো অনেকটা উঠে গেছে। তার মানে ওয়াশের পর উঠে যাবে, 3-4টে ওয়াশের পর উঠে যাবে। তারপরে এইটা থাকবে, বাট ওটা মিনিমাল। আর কালার একটু ইনহ্যান্স হতে টাইম লাগে। সো ঠিক আছে, নো প্রবলেম। এখন এখানে বিস্কুট দেওয়া হচ্ছে, আর এইগুলো একটু শান্ত হয়ে থাকছেও না। এই চোখটা কেমন চলছে, তাতেই খেয়ে নাও।